পর্যন্ত যে পেজটা থাকার কথা নাই, আপনার দেশি পেজ দিয়ে আরো 3 মাস চলবে, তারপরে কিন্তু আমাদের বাংলাদেশের পেজ থাকবে ইন্ডিয়ান পেজ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, সামনেই কোরবানি ঈদ। তো কোরবানির ঈদ উপলক্ষে মানুষের আসলে বেশি পেঁয়াজ, রসুন, আলু এবং আদার প্রয়োজন হয়। হু হু করেই বাড়ছে পেঁয়াজ, রসুন, আলু এবং আদার দাম। আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু এবং আদা কি দামে বিক্রি করতেছে, আসলে কতটুকু বৃদ্ধি পেয়েছে তার বিস্তারিত বর্ণনা এখন আমি সরাসরি ব্যবসায়ীর সাথে কথা বলে জানবো। পার কেজিতে, পার বস্তায় পেঁয়াজ, রসুন, আলু এবং আদা কত দামে বিক্রি হচ্ছে, অন্য অন্য সময়ের তুলনায় আজকে কত বৃদ্ধি পাচ্ছে। ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। শরীর স্বাস্থ্য কেমন ভাই? পেঁয়াজ, রসুন, আলু এবং আদা আমদানি কেমন আছে ভাই মার্কেটে? আছে মোটামুটি ভালোই। মোটামুটি ভালোই না? দাম তো বাড়তে আছে ভাই। হ্যাঁ, দাম বেশি, অনেক বেশি। অনেক বেশি, সব কিছুর দামই বেশি। সবকিছুর দামে বেশি। আচ্ছা আচ্ছা, এই বেশিটা কারণটা কি মনে করেন আপনি? কারণ বাংলাদেশে পর্যন্ত যে পেজটা থাকার কথা নাই, আপনার দেশি পেজ দিয়ে আরো 3 মাস চলবে, তারপরে কিন্তু আমাদের বাংলাদেশের পেজ থাকবে। ইন্ডিয়ান পেজ, এলসি পেজ কি আসছে মার্কেটে? এলসি পেজ আছে, এলসি পেজের রেটটা দিচ্ছে অনেক বেশি। আপনার অনেক বেশি? হ্যাঁ, 70 থেকে 75 টাকা রেট দিচ্ছে। তার লাগে আমাদের, হ্যাঁ, আমাদের দেশি পেজটার দাম অনেক বেশি। আচ্ছা আচ্ছা, আমরা তো তাহলে বিস্তারিত আসলে জানবো পার কেজিতে কতটুকু বাড়ছে। ভাই, ফার্স্টে দেখতেছি যে আদা, আদা দিয়ে আজকে শুরু করি। আদা আজকে কত করে দিতেছেন? 220 টাকা পার কেজি। আদার দাম কি ভাই বাড়ছে? গত সপ্তাহে কত ছিল? 200 টাকা, আজকে 220 টাকা। 20 টাকা বাড়ছে না? আচ্ছা আচ্ছা। পেঁয়াজ, পেঁয়াজের দামে কি খবর ভাই? বস্তা পার কেজি 75 টাকা পড়বে। এক একটা বস্তায় কতটুক থাকে? তার হিসাবে 750-800 টাকার মতো বাড়ছে পার বস্তাতে মনে। আচ্ছা আচ্ছা, মনে 400 বস্তাতে 700 টাকার মতো বাড়ছে। আপনার এটা কোন জায়গার পেঁয়াজ? পাবনার পেঁয়াজ না? 75 টাকা দিতে আছেন। আর এইটা কোন জায়গার পেঁয়াজ? ফরিদপুরের পেঁয়াজ কত করে দিতেছেন? একই দাম, 75-75। ইন্ডিয়ান এলসি পেঁয়াজ কি আছে আপনার? না, আমাদের কাছে তবে বাজারে আছে। বাজারে আসছে না? এলসি পেঁয়াজের দাম কিরকম? এগুলোর দাম 70 টাকা 75 টাকা পড়ে, এরকম দাম চলতেছে। দেশিটার মতোই না? আচ্ছা আচ্ছা। ইন্ডিয়ান এলসি পেঁয়াজ তো আসতে আছে, দাম তো একটু কমার কথা, কমে না কেন ভাই? কমে না বলতে পেঁয়াজ কম, দেশি পেঁয়াজটা আমাদের কম বাংলাদেশে। দেশি পেঁয়াজ মানে এতদিন যা ছিল অনেকটাই কমে গেছে, আমদানি একবারে কম, এই জন্য দাম বৃদ্ধি না? এই জন্যই নাকি? হ্যাঁ। আর রসুন আজকে কত করে দিতেছেন? দেশি রসুন আপনার 200 টাকা, 190 টাকা। 200-190 টাকা দেশিটা। আর ইন্ডিয়ান? ইন্ডিয়ান আপনার 190 টাকা, 190 থেকে 180 টাকা দুইটা। পেঁয়াজ রসুনের দাম তো একটু বৃদ্ধি হয়েছে না? হ্যাঁ, একটু কমছে। সামনে তো ভাই ঈদ, পেঁয়াজ রসুন আরো দেখা গেছে বেশি প্রয়োজন হবে নাকি? মানুষ যেহেতু কোরবানির ঈদ, এটাতে আদা, পেঁয়াজ, রসুন অনেকটাই বেশি প্রয়োজন হয় অন্য সময়ের তুলনায়। কি মনে হয় ঈদ পর্যন্ত কি দাম কি আরো বাড়বে না স্বাভাবিক থাকবে? আসলে কাঁচামালের ইয়া তো এগুলো বলা যায় না, কোন সময় কি দাম হয় না হয় এগুলো বলা যায় না। আলু আজকে কত করে দিতেছেন? আলু আজকে 50 টাকা। 50 টাকা কেজি? এটা তো পাইকারি দাম বলছেন না? পাইকারি 49 টাকা। 49 টাকা। আলুর দামও বেশি। আলুর দামও বেশি না? আপনি তো কমিশনে মাল বিক্রি করেন। আচ্ছা, যেহেতু কমিশনে বিক্রি করেন, পাইকারি আইটেম বিক্রি করেন, এই ভিডিও দেখা যদি কারো আপনার সাথে যোগাযোগ করতে চায় বা কোনো পাইকার যদি মাল দিতে চায়, দিতে পারবে? দিতে পারবে। আচ্ছা, তাহলে আপনার নাম্বারটা দিয়ে দেন। 01799297170। 01799297170। দর্শক, যেহেতু পাইকারি দোকান, কোনো কমিশনার, কোনো আড়তদার বা কোনো ব্যবসায়ী যদি পাইকারি নিতে চান,
বা কোনো পাইকার আড়তদার মাল এই জায়গায় দিতে চান কমিশনে, নাম্বারটা দেওয়া হয়েছে, আপনারা নাম্বারে যোগাযোগ করবেন। আর ভাই আসলে যেটা নেওয়া হয় না সেটা হচ্ছে আপনার নামটা এবং ঠিকানাটা, নামটা ঠিকানাটা বলে দেন। আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন। মোহাম্মদ আলতাফ হোসেন ভাই। আর এই ঠিকানাটা? ঠিকানাটা শকুপুর বাজার, কালিয়াকোট, গাজীপুর। শফিপুর কালিয়াকুর গাজীপুর। দর্শক ঠিকানাটা দিয়ে দেওয়া হয়েছে, প্রয়োজন হলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন।